এই মুহূর্তে ব্রেকিং নিউজ। চলতি মাসের বেতন পাবেন চাকরিহারারা। আইনি মতামত দিচ্ছে রাজ্য। আপনাদের জানিয়ে রাখবো, চলতি মাসে কি বেতন পাবে চাকরিহারারা। ইতিমধ্যেই আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আরো ডিটেল আপনাদের জানাবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, স্যালারি রিকুইজিশন পোর্টাল গতকাল থেকে খুলে দেওয়া হয়েছে। স্যালারি রিকুইজিশন পোর্টাল খুললে সাধারণত যারা বেতন পান তাদের সবারই নাম থাকে, কিন্তু এক্ষেত্রে যাদের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়, তারা কি এই মাসের বেতন পাবেন? শুধু তাই নয়, এ মাস থেকে বর্ধিত 4% দিয়েও পাওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে সেই বর্ধিত 4% দিয়েও কি তারা পাবেন? কারণ সুপ্রিম কোর্টের যে রায় সেটি ছিল হচ্ছে এপ্রিল মাসের শুরুতে। ফলত গোটা বিষয়টি নিয়ে রাজ্য কি পদক্ষেপ করবে তা নিয়ে ইতিমধ্যেই আইনি মতামত নেওয়া শুরু করেছে রাজ্যের শীর্ষ মহল বলে সূত্র মারফত জানা যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে যদি চাকরিহারাদের বেতন দিতে হয় সেক্ষেত্রে কোর্ট অফ কন্টেম্প্ট হতে পারে। আবার নবান্নের একাংশ জানাচ্ছে যে যদি যেহেতু রাজ্য রিভিউ পিটিশনের দিকে এগোচ্ছে, এক্ষেত্রে 30 দিনের সময় রয়েছে রাজ্যের কাছে, তাই গোটা বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই তাদেরকে বেতন দিতে কোনো আইনগত অসুবিধা নেই, তেমনটাই নবান্নের একাংশ জানাচ্ছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এবং যেটা তোমাকে জানিয়ে রাখি, এই যে স্যালারি রিকুইজিশন পোর্টাল যেটা খোলা হয়েছে সেটা আগামী 17 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ফলত রাজ্যের কাছে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো বেশ কিছুটা সময় রয়েছে। ফলত গোটা বিষয়টি নিয়ে রাজ্য কোন পথে হাঁটবে তা নিয়ে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এবং তোমাকে জানিয়ে রাখি, মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে আপিল করেছে তার শুনানিও রয়েছে কিন্তু 17 তারিখ। সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে যে ডেট পেয়েছে, ফলত গোটা বিষয়টি নিয়ে 17 তারিখ পর্যন্ত রাজ্যের কাছে সময় রয়েছে। স্যালারি রিকুইজিশন পোর্টাল এই মাসে একটু দেরিতে খোলা হয়েছে, কেননা যেহেতু বর্ধিত 4% দিয়ে এই মাস থেকে পাবেন সরকারি কর্মচারীরা। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে আপাতত আইনি মতামত নেওয়া শুরু। কারণ তোমাকে মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের রায় বলা আছে কারা যোগ্য কারা অযোগ্য, অর্থাৎ অযোগ্যরা কিন্তু বেতন ফেরত দেওয়ারও কথা বলা হয়েছে। তাই এই যে 26,000 চাকরি বাতিল, সেখানে যোগ্যদের পাশাপাশি অযোগ্যরাও রয়েছে। তাই গোটা বিষয়টি নিয়েই এখন রাজ্য আইনি মতামত নিচ্ছে বলেই সূত্রের খবর। আসি পরের খবরে। মাঠে খেলতে বারণ করেছিলেন তৃণমূল কাউন্সিলর, শোনেননি কলেজ পড়ুয়া। ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন আর এর জন্য জুটল মার, ঝরল রক্ত। গয়েশপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। নদিয়ার গয়েশপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ড গোকুলপুর, এখানেই ফুটবল খেলায় কলেজ পড়ুয়াকে মারধর। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে। গয়েশপুরের গোকুলপুরের বাসিন্দা অর্জুন চট্টোপাধ্যায় কল্যাণী কলেজে পড়েন, সেকেন্ড ইয়ার। মঙ্গলবার বিকেলে স্থানীয় দেশবন্ধু মাঠে ফুটবল খেলতে যান অর্জুন। অভিযোগ, তাকে মাঠে নামতে বারণ করেন তৃণমূল কাউন্সিলর নন্দ ঘোষ। সেটা অর্জুন শোনেননি, ফুটবল নিয়ে তিনি মাঠে নেমে পড়েন। এতে ক্ষেপে যান কাউন্সিলর। অভিযোগ, কলেজ পড়ুয়াকে তিনি মারধর করেন। মারের চোটে পড়ুয়ার চোখের পাশে আঘাত লাগে, রক্তও ঝরে। মাঠের পাশে প্রতিদিনই তাস খেলে ওরা। সেখানে কাউন্সিলর ছিল? সেখানে কাউন্সিলর প্রতিদিনই থাকে। পুরো নেমেছি, বলছে যে আজকে মাঠে নামিস না। আমি শুধু বলি যে তোমরা তাস খেলা বন্ধ করে দাও, আমরা তাহলে ফুটবল খেলা বন্ধ করে দেবো। এই কথাটা বলার পর গাড়ির চেপে নিয়ে নেওয়ার পর আমাকে ওরমভাবে মারধর করেছে কাউন্সিলর নন্দ ঘোষ। এগুলো সব লোক দেখানো। এইগুলো যেহেতু পৌরসভা একটা বিশৃঙ্খলা চলছে, তার সেইটাকে কাজে লাগিয়ে নন্দ ঘোষকে হ্যাকেল করা যাবে। নন্দ ঘোষকে যাতে দামানো যায় এবং লকআপে ভরানো যায়, তার জন্য এই প্রচেষ্টা করে তারা ওই অ্যাম্বুলেন্সে শুইয়ে নাটক করে নিয়ে গেছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এগেনস্ট আছে। পাশের বাড়ির ছেলের সহানুভূতি দেখানোর জন্য আমি এখানে এসেছি। এখানে আমি কোনো গ্রুপ বুঝি না, কোনো রাজনীতি বুঝি না। আমি এখানে কাউন্সিলর হয়ে এখানে আসিনি। কে কি অভিযোগ করলো কি না করলো পুলিশ তদন্ত করছে। আমার মনে হয় না গয়েশপুরে কোনো গোষ্ঠী আছে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ধূপগুড়ি পুরসভায় কি বেনিয়মী নিয়ম? 11:30টাতেও অফিস প্রায় খালি, কর্মী অফিসারদের দেখাই নেই। স্থানীয়দের অভিযোগ, এটা দিনের পর দিন ধরে চলছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি হয়।
মানতে নারাজ প্রশাসক বোর্ডের সদস্য। এটা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভা। অফিস টাইমে অফিস প্রায় ফাঁকা, বেশিরভাগ কর্মী অফিসাররাই লেট। এই দেখুন, ঘড়িতে 11:29, পুরো অফিসের বেশিরভাগ চেয়ারই খালি, কর্মীদের দেখা নেই। 12টা প্রায় বাজতে চলেছে, অফিস গমগম করার কথা, কিন্তু ধূপগুড়ি পুরসভার ছবিটা দেখুন। কিছু কিছু টেবিলে কর্মীদের জটলা। ধূপগুড়ির বাসিন্দাদের অভিযোগ, এই কারণেই পুরো অফিসে গিয়ে পরিষেবা পেতে হয়রানির একশেষ হয়। সেখানে অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কখন এসেছিলেন? 11টার দিকে। তো অফিসার ছিল না? না, উনি রাস্তায় ছিল। এখন ঢুকলো? আপনার কাজ হয়েছে? না, আমি এখন করবো। ইনি বিশ্বজিৎ মণ্ডল, পুরসভার আধিকারিক। অফিসে ঢুকতে ঢুকতে 11:15। কেন এত দেরি, শুনুন তার জবাব। আমি আমার যথেষ্ট দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, আমি বাড়িতে বসে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে পাবলিক বলুক, কোন পাবলিকের সমস্যা। অভিযোগ করছে যারা এসে বসে আছে। আমাকে দেখান। আপনার সময় কটা আসার অফিসে? অফিসে আসার সময় কটা আপনার, সেটা বলুন। আমি যেহেতু জলপাইগুড়ি থেকে যাই, বলা আছে অথরিটিকে 11টার থেকে। অথরিটি কাকে বলা আছে? রিটার্ন দেওয়া আছে? সাধারণ মানুষ হয়রানির শিকার হবে কেন? আমি হয়রানি করতে দেই না। এনারা 11টার থেকে বসে আছে। বসে থাকার ব্যাপার না, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, কেউই জয়েন করছে না। কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। ইভেন আমরা মানুষের বাড়ি গিয়েও পরিষেবা দিচ্ছি, সেই ডিউটি এখানে না বসে বাড়ি বাড়ি কাজ করছি। কাউকে ঘুরানো হয় না। কোনো ব্যক্তি যদি আজকে হয়তো 5 মিনিট 10 মিনিট গাড়ি থেকে আসতে লেট করে, কিন্তু সে রাত্রি 8টা অবধি কাজ করে। আমাদের এখন টোটাল ইওএফও প্রত্যেককে ফিল্ড ভিজিট করতে বলা হয়েছে। আধিকারিকও যখন বসে থাকবে অফিসে, সেটা নয়। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নদীর বাঁধও দখল। কোচবিহারের মাথাভাঙায় মানসাই নদী বাঁধ, আর এই সরকারি নদী বাঁধের উপর তৈরি হচ্ছে ঘর। ভাবুন, চাঞ্চল্যকর ঘটনা। এটা নদী বাঁধ। দেখুন, এই নদী বাঁধের ওপর নির্মাণ হচ্ছে। বসছে ইটের গাঁথনি, উঠছে পিলার। ইটের গায়ের সিমেন্ট এখনো কাঁচা, সদ্য গাঁথনি শুরু হয়েছে। এইভাবেই নদী বাঁধ দখল, বাঁধের ওপর তৈরি হচ্ছে ঘর। আমরা যখন একটু কাজ করছি আমাদেরও ভেঙে দিতে বলছে, লাস্টে এমনকি জিসিবি এনে ভেঙে দেওয়া হয়েছে। এরাও যদি এরকম করে বাড়ি ঘর বানায়, তা আমাদের ওইটাই যেন এইটাকেও আটকানো হয়। কোচবিহারের মাথাভাঙা পুরো এলাকা, এখানে রয়েছে মানসাই নদী। নদী পারে সরকারি বাঁধ, আর সেই বাঁধের উপরই এখন কংক্রিটের নির্মাণ। এটা ছাপড়া করার জন্য করছি, একটা ছাপড়া করে থাকবো, খালি ভিটিতে একটু ঢালাই দিয়ে নিতে হয়, তার জন্য। কারো কাছ থেকে কোনো অনুমতি নেই। হ্যাঁ, এটা জানি, এটা অবৈধ, কিন্তু কাউকে বলি নেই। কেউ কিছু বলতেও আসে না, কাউকে কিছু বলিও নেই। আর এইটা আমি নিজের থেকেই করতেছি। যদি জানতাম তাহলে হাতেই দিতাম না, করতামও না, ওই ছাপড়াতেই থাকতাম। লোক পাঠাচ্ছি, আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে, আমরা এটাকে ভেঙে দেবো যদি সেটা অবৈধ নির্মাণ হয়। আমরা কোনো রকম বরদাস্ত করব না। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।